এবার আমি তোমাদের বাবার মন্দিরের দর্শন করে দিচ্ছি। এই ভীমশিলাকে এখন ভগবানের রূপে পুজো করা হয়, দেখে নাও। হর মহাদেব বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে কেদারনাথ। কথায় আছে বাবা যখন ডাক দেয় তখন তো যেতে হয়, তাই চললাম কেদারনাথ। এখন আমি দাঁড়িয়ে আছি আসানসোল জংশনে। আমাদের ট্রেন রয়েছে 13009 দুন এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে 8টা বেজে 25 মিনিটে এবং আসানসোল এসে পৌঁছাবে রাত্রি 12টা বেজে 6 মিনিটে। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 11টা বেজে 30 মিনিট। আর কিছুক্ষণ পরে আমাদের কিন্তু আসানসোলে ট্রেন চলে আসবে। সমস্ত কিছু তথ্য থাকবে, কেদারনাথে কি বাজেট, কি খরচা হয়, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকের এই কেদারনাথ জার্নিটা শুরু করা যাক। চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের দুন এক্সপ্রেস আসবে। এখন আমরা চললাম 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের গ্রুপে যত ছেলে আছে সবাই কিন্তু এখানে বসে আছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দুন এক্সপ্রেস ট্রেন আসছে। চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে গেল, দুন এক্সপ্রেস। আর এখানে আমাদের গ্রুপে সবাই আছে, দেখে নাও। 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন আসানসোল থেকে ছেড়ে দিয়েছে। আর রাত্রেবেলা তোমাদের কিছু দেখাতে পারবো না, তার জন্য কিন্তু ঘুমিয়ে পড়বো। সকালে তোমার সাথে দেখা হবে। আর এখন কিন্তু আসানসোলে বৃষ্টি হচ্ছে। আজ মে মাসের 23 তারিখ, আর আজ কিন্তু আসানসোলে বৃষ্টি হচ্ছে, দেখে নাও। এটা হচ্ছে V4। ঘড়ির কাটায় সময় হচ্ছে 12টা বেজে 46 মিনিট। আর এখন আমরা পৌঁছালাম বোড়াকর। আর এরপর থেকে কিন্তু আমি ঘুমিয়ে যাব। আসানসোল থেকে আমাদের সিট খুঁজতে খুঁজতেই মানে বোড়াকর পৌঁছে গেলাম। এরপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো, সকালে তোমার সাথে দেখা হবে। বারাণসীর মা গঙ্গা, সামনে রয়েছে নামঘাট। হর হর মহাদেব। সামনে আমরা দেখতে পাচ্ছি নামঘাট। কাশি ঢুকছি আমরা। গুড মর্নিং ফ্রম দেবাদিদেব মহাদেবকে নগরী কাশি। কাশিতে তোমাদের সকলকে স্বাগত। আমাদের ঘুম ভাঙলো কাশিতে। আমাদের ট্রেন কিন্তু 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে এবং এরপরে রয়েছে বারাণসী। বারাণসীতে কিন্তু তোমরা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা দর্শন করতে। 10টা বেজে 6 মিনিট। আর এখান থেকে আমাদের কাশি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের সকালে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। এরপরে হল্ট হচ্ছে বারাণসী। আর কাশিতে কিন্তু আমাদের ঘুম ভেঙেছে। বাকি এবারে বারাণসীতে আমরা পৌঁছে কথা বলছি। আমি তোমাদের বাথরুমটা দেখাতে পারিনি, আর রাত্রেবেলা এসে ঘুমিয়ে গেছি। দেখে নাও, এখানে খুব বড় সাইজে কিন্তু একটা আয়না রয়েছে, বেসিন আছে, জল আছে। তাছাড়া তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বাথরুম রয়েছে, এখানে একটা বাথরুম রয়েছে। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখন আপাতত রয়েছে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 5 মিনিট দেরিতে বারাণসী ঢুকছে। এইমাত্র আমরা ইউপিতে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু কলা, পেয়ারা সমস্ত কিছু বিক্রি হচ্ছে ইউপিতে, বারাণসীতে। আর এখান থেকে কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম রয়েছে কাশী বিশ্বনাথ। তোমরা কিন্তু এখানে দর্শন করতে পারো। আর 5 মিনিট দেরিতে কিন্তু আমাদের ট্রেন এখানে এসে পৌঁছালো। বারাণসীতে আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, দেখে নাও। আর এখানে কিন্তু কলা, পেয়ারা বিক্রি হচ্ছে। এই গরমে কিন্তু ফল খাওয়া দরকার। 10টা বেজে 42 মিনিট আমাদের ট্রেন বারাণসী থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন প্রায় 12 মিনিট দেরিতে বারাণসী থেকে ছাড়লো। দুপুরে খাবার দিয়ে দিয়েছে, খাবারের টেস্ট করা যাক।
রাইস ভালো নেই, পনিরের সবজি ভালো নেই, আলুর একটা কি রয়েছে দেখি, আলু পটল সবজি, আলু পটলের যদি একটু ভালো রয়েছে। ডালটা দেখি, ঠিক আছে, এক্সট্রা রুটি রয়েছে। বাকি এখন আমি ওপরে বসে আছি, অসুবিধাভাবে বসে আছি, কিন্তু যাই হোক খাবারটা খেয়ে নিই। এখন রয়েছি জাফরাবাদ জংশনে। এখানে আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে, আর আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কিন্তু খুবই খারাপ ছিল, লাঞ্চের কোয়ালিটি কিন্তু একেবারে ভালো ছিল না। এটা প্রাইস নিচে 130 টাকা। আমি বললাম বিল দাও, তারপর তোমাকে কিন্তু টাকা দেবো, বিল ছাড়া কিন্তু আমি টাকা দেবো না। খাবারের কোয়ালিটি একেবারে খারাপ। আর এবারে ট্রেন উঠে পড়বো, কারণ সিগন্যাল এখনও পর্যন্ত যায়নি। এবার তোমার ডাইরেক্ট দেখা হবে অযোধ্যাতে, শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে। সময় মতো কিন্তু ট্রেন পরিষ্কার হচ্ছে, দেখে নাও। অযোধ্যা ধাম, শ্রী রামচন্দ্রের জন্মভূমি। এই অযোধ্যা ধাম স্টেশনটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে, দেখে নাও। নতুন করে কিন্তু তৈরি হয়েছে এই অযোধ্যা ধাম, দেখে নাও। খুবই সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামে। জয় শ্রীরাম। স্বাগত জানাই শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে অযোধ্যা ধাম। এখন আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 1:53 কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 4:40 প্রায় 40 মিনিট দেরিতে অযোধ্যা ধামে পৌঁছালো। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 50 মিনিট দেরিতে চলছে, আর এই মুহূর্তে আমরা অযোধ্যা ধাম বাই বাই করে দিলাম। আমাদের গন্তব্য জয় শ্রীরাম, জয় শ্রী মহাকাল, জয় শ্রী জয় কেদারনাথ। শ্রী রামচন্দ্রের জন্মভূমি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আবার চলে এলাম আমরা ট্রেনে, কারণ এত পরিমাণে গরম কিছু বলার নেই। ট্রেন এসে পৌঁছালো লখনউতে। লখনউ আমাদের পৌঁছানোর কথা ছিল 5:45, কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:40। মানে প্রচুর লেট করেছে লখনউ ঢুকতেই। আর এখানে কিন্তু অনেক কিছু খাবার পাওয়া যায়, যেমন কোলা কিন্তু এখানে ফেমাস, ঠিক আছে, কোলা কিন্তু পাওয়া যায়। লখনউ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। লখনউতে আমাদের পৌঁছানোর কথা ছিল 5:45, কিন্তু আমাদের 8:40 লখনউ পৌঁছেছে। আর এখানে 2 মিনিট হল্ট ছিল, কিন্তু 10 মিনিট পর এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এত লেট আছে জানি না। কালকে আমাদের পৌঁছানোর কথা 4টের সময় হরিদ্বার। এবারে দেখা যাক কটার সময় পৌঁছাই। যদি রাত্রের বেলা ট্রেনে ট্রেন তাহলে ভালো, না হলে কিন্তু আমাদের একটু লেট হবে। দেখা যাক ট্রেন কতদূর কী হয়। ঘড়ির কাটায় সময় হচ্ছে রাত্রি 11টা, আর আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার তোমাদের দেখালাম না এই কারণেই, ডিনার এত ফালতু যে কিছু কথাই হবে না। মানে খাবারের কোনো টেস্টেই নেই, তার জন্য তোমাদের কিছু দেখালাম না। বাকি এখন ঘুমিয়ে পড়বো। কাল সকালে আমরা হরিদ্বারে পৌঁছে যাবো 4:13। এবার দেখা যাক ট্রেন যদি জলদি পৌঁছে দেয় তাহলে ভালো, নাহলে কিন্তু লেটে পৌঁছাবো। তোমার সাথে ডাইরেক্ট সকালে কথা হবে। গুড মর্নিং ফ্রম লাক্সার জংশন। আমাদের লাক্সার পৌঁছানোর কথা ছিল 3:35, কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 6টা। সকাল 6টার সময় আমরা কিন্তু লাক্সার পৌঁছালাম। এরপরে আমরা হরিদ্বার পৌঁছে যাব। হরিদ্বার আমাদের পৌঁছানোর কথা ছিল 4:13, কিন্তু এখন প্রায় 7টার সময় আমরা কিন্তু হরিদ্বার পৌঁছে যাব। তারপর আমরা হরিদ্বার থেকে গাড়ি করে, আমাদের হরিদ্বার থেকে গাড়ি বুকিং করা আছে অলরেডি, 16 জনের 16 সিটের গাড়ি বুকিং করা আছে। তারপর আমরা ডাইরেক্ট চলে যাব সোনপ্রয়াগ থেকে আমরা কেদারনাথ ট্রেকিং করব। সমস্ত কিছু তথ্য থাকবে ভিডিওতে। এখন আমরা লাক্সার থেকে ট্রেন ছেড়ে যাবে হরিদ্বারের উদ্দেশ্যে। লাক্সার জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট পর ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে।
প্রায় ট্রেন আমাদের 3 ঘন্টা দেরিতে চলছে। এবার তোমাদের ডাইরেক্ট কথা হবে উত্তরাখণ্ড দেবভূমি হরিদ্বারে। হরিদ্বার সকলকে সুস্বাগতম দেবভূমি উত্তরাখণ্ডে। এখন আমরা পৌঁছে গেছি হরিদ্বারে। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 4:13 কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 7টা। সকাল 7টার সময় আমরা হরিদ্বারে পৌঁছালাম। এখান থেকে আমরা যাব গঙ্গার ঘাটে, গঙ্গা স্নান করবো, তারপর এখান থেকে গাড়ি নিয়ে দেন আমরা সোনপ্রয়াগে যাবো। দেবভূমিতে সবাই চলে এসেছে, দেখে নাও। পৌঁছে গেলাম আমরা দেবভূমিতে। দেবভূমির মাটিতে পা রেখে খুবই ভালো লাগছে। এখন আমরা হরিদ্বারের বাইরে চলে এসেছি। এখান থেকে আমরা যাব গঙ্গা ঘাটে, গঙ্গা স্নান করব, তারপর আমরা গাড়ি বুকিং করে রেখেছি 16 সিটের। তারপর এখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে আমাদের হোটেল নেই, সীতাপুরে আছে। সীতাপুরে আমাদের হোটেল বুকিং করা আছে। এখানে যে মহাদেবের মূর্তি থাকে সেটা তোমাদের দেখাচ্ছি আমি। হরিদ্বার থেকে নেমে আমাদের প্রথম কাজ ছিল গাড়ি বুকিং করা। গাড়ি বুকিং আমরা করে নিয়েছি। গাড়ি বুকিংয়ে কিন্তু এখন প্রচুর প্রাইস চলছে, কারণ কিছু বলা নেই, 16 সিটের এখন গাড়ি বুকিংয়ে 50,000 টাকা নিচ্ছে। আর তারপর এখন আমরা যাব গঙ্গাতে স্নান করব। তারপর এই গাড়িতেই আজকে আমরা উঠে চলে যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। চলে এলাম গঙ্গার ঘাটে। দেখে নাও, গঙ্গাতে কিন্তু প্রচুর ভিড় এখন। আর ওইখানে দেশের পতাকা উঠছে, দেখে নাও, খুবই সুন্দর লাগছে। আর এইখানে ছেলেগুলোকে আমার মানে কি বলবো, ওখানে দেখো দোলছে ছেলেগুলো ওই জায়গাতে। আর জলের গতি দেখে নাও। গঙ্গাতে চলে এসেছি। এবার আমরা গঙ্গাতে স্নান করব। গাড়ি টাড়ি সব কিছু বুকিং হয়ে গেছে। এখানে আমরা গঙ্গা স্নান করার পর টিফিন করব, তারপর কিন্তু বেরিয়ে পড়ব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর গঙ্গা দেখে নাও, গত 6 মাস পর আবার এলাম হরিদ্বারে, আবার আসবো কিছুদিন পর। এত পরিমাণে ঠান্ডা জল যে কিছু বলার নেই। আর তোমরা সবাই জানো যে হরিদ্বারের জল কিন্তু ভীষণ ঠান্ডা। আর এটা পবিত্র গঙ্গা, মা গঙ্গা কিন্তু এখান থেকে শুরু। আর এখান থেকে কিন্তু আমাদের গোলকা থেকে শুরু করে সব জায়গা এই গঙ্গা জলে। গঙ্গা স্নান আমাদের হয়ে গেছে। এবার আমরা টিফিন করব। টিফিন করার পর আমরা গাড়িতে উঠে পড়বো। তারপর আমরা বেরিয়ে পড়বো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বিষ্ণুঘাটের সামনে দেখে নাও, এই কচুরি পাওয়া যায়। এই কচুরির কিন্তু খুবই সুন্দর টেস্ট। আমি যখনই আসি এই কচুরিটা কিন্তু আমি খাই। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছে সবজি টবজি দিয়ে। हाँ हाँ दे दीजिए भैया। कितना प्लेट है? 40। और एक तो दे दीजिए। ये देखे नाও, এটা হচ্ছে 40 টাকা প্লেট। গাড়ি আমাদের চলে এসেছে, দেখে নাও। পোস্ট অফিস মোড়ে আমাদের গাড়ি লেগে গেছে। আর এই গাড়ি করে আমরা কেদারনাথ এবং বদ্রীনাথ যাব। আর আমাদের কিন্তু সবাই রেডি, এবং আমাদের যে ড্রাইভার সাহেব আছে ওর লাগেজগুলো উপরে বাঁধছে। আমাদের টিম রেডি, দেখে নাও। খারাপ আছে, তার জন্য কিন্তু আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। এখানে ঠিক হয়ে গেছে অলরেডি, দেখে নাও। উদ্যোগদা অনেকটা হেল্প করছে ড্রাইভারকে। আর ঋষিকেশে তোমাদের জ্যামটা দেখিয়ে দিই, প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি। ঋষিকেশ থেকে আবার আমরা বেরিয়ে পড়বো। আমরা প্রায় 9টার সময় বেরিয়েছিলাম হরিদ্বার থেকে। আর এখন আমরা ঋষিকেশে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে আর এক্সট্রা টায়ার ছিল, তার জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার বেরিয়ে পড়বো। রাস্তা কিন্তু প্রচুর জ্যাম।
দাঁড়ালাম আমরা, এই রয়েছে আমাদের গাড়ি, আর এই হোটেলে আমরা দাঁড়ালাম। এই হোটেলে আজকে আমরা লাঞ্চটা করে নেব। আর এই গরমা গরম পরোটা তৈরি হচ্ছে। দুপুরে খাবার আমাদের চলে এসেছে, দেখে নাও। এখানে রয়েছে স্যালাড, এখানে রুটি, এখানে মটর আলু দিয়ে একটা সবজি বানিয়েছি, এখানে ডাল রয়েছে, আর এখানে আরও একটা কি ডাল আছে জানি না। বাকি এগুলো শেষ করি, তারপর আমাদের রাইস দেবে, মানে ভাত। রুটি নিয়ে নিয়েছি, খাবারের টেস্ট করবো, খাবারের টেস্ট কেমন, সবজি দিয়ে টেস্ট করবো। ঠিক আছে, বাড়ি খাবার মতো খাবার। ঋষিকেশের একটু আগে আমরা লাঞ্চ করে নিলাম, এবারে আমরা বেরিয়ে পড়বো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা সোনপ্রয়াগে থাকবো না, আমরা থাকবো সীতাপুরে। আমাদের অলরেডি হোটেল বুকিং আছে, সেখানে আমরা থাকবো। তারপর দিন কিন্তু আমরা কেদারনাথে ট্রেকিং শুরু করবো। পৌঁছে গেছি দেবপ্রয়াগে, আর এখানে কিন্তু ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তার জন্য কিন্তু আমাদের ওপরে যে লাগেজগুলো ছিল তার তিরপল বাঁধা হচ্ছে। আর এখানে হচ্ছে দুটো নদীর মিলন, আর এখান থেকে পবিত্র গঙ্গা শুরু। এখন আমরা চলে এসেছি ধারীদেবী টেম্পেলে। আর তোমাদের বলে রাখি, দেবপ্রয়াগে কিন্তু আমরা নামলাম না, কারণ প্রচুর বৃষ্টি চলে এসেছিলো। তার জন্য আমরা ডাইরেক্ট চলে এলাম ধারীদেবী মন্দির। ধারীদেবী মন্দিরে অনেক ঘটনা রয়েছে, তার আগে তোমাদের আমি ঘুরে দেখাই। আর এটা কিন্তু আমাদের অনেকটা নিচে যেতে হবে। এই হচ্ছে ধারীদেবী মন্দিরের মূল গেট, দেখে নাও। আর এই দিয়ে আমরা প্রবেশ করবো, আর অনেকটা কিন্তু নিচে নামতে হবে আমাদেরকে। জয় মা। ওপর থেকে এই রয়েছে মন্দিরের ভিউ, দেখে নাও। আর খুবই সুন্দর কিন্তু একটা ব্রিজ বানানো হয়েছে। আমরা এই সিঁড়ি দিক থেকে নিচে যাব। আর এই রয়েছে মন্দির মায়ের। পৌঁছে গেলাম আমরা মন্দিরে। জয় মা। চলে এলাম মায়ের মন্দিরে। নির্দিষ্ট একটা রাস্তা করা আছে, দেখে নাও। চলে এলাম। আমার বেল্ট নেই তো, মন্দিরে কিন্তু বেল্ট পরে এন্ট্রি নেই। তোমাদের আমি ধারীদেবী টেম্পেলের দর্শন করালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। আর এখানের ঘটনাটা আমি তোমাদের বলে রাখি, এই ধারীদেবী টেম্পেলের যে হিস্টোরিটা রয়েছে সেটা হচ্ছে, 4 ধাম যে রয়েছে আমাদের উত্তরাখণ্ডের, 4 ধামের রক্ষক রয়েছে এই ধারীদেবী মা। মন্দিরটা একটু নাকি সরানো হয়েছিল, তার জন্য 2013-তে যে বন্যার যেটা দুর্ঘটনাটা হয়েছিল কেদারনাথ মন্দিরে উত্তরাখণ্ডে, সেটা তো সবাই তোমরা জেনে থাকো। এই মন্দিরের জন্য নাকি হয়েছিল, মায়ের মন্দিরটা একটু সরানো হয়েছিল, তার জন্য কিন্তু এই দুর্ঘটনা হয়েছে। এই কথাটা কিন্তু এখানকার মানুষরা বিশ্বাস করে, এই মন্দিরের জন্য কিন্তু এটা হয়েছিল। এটা কিন্তু আমি যেটা জানি সেটা তোমাদেরকে বললাম। বাকি ধারীদেবী মায়ের দর্শন করে নিলাম, খুবই ভালো হলো। তোমরা যখন আসবে ধারীদেবী মায়ের দর্শন করবে। দেবী মন্দিরের সামনে দেখে নাও, এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তাছাড়া এখানে মায়ের মন্দির রয়েছে, দেখে নাও মায়ের মন্দির। আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। একটু অন্ধকার হয়ে গেছে, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 7:30। এখনও কিন্তু এখানে সূর্যের আলো রয়েছে, এটাই বিরাট ব্যাপার। এখন আমরা চলে এসেছি সীতাপুরে, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত্রি 11টা। আমাদের আসতে প্রচুর লেট হয়ে গেছে, তার জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর কিছু দেখালাম না। এখন ডাইরেক্ট হোটেলে চলে এলাম, খাবার টাবারও খেয়ে নিয়েছি, কিছু আর দেখাতে পারিনি তোমাদের। বাকি কালকে আমরা যাব ট্রেকিং করব কেদারনাথের উদ্দেশ্যে। আজকে আমরা সীতাপুরে স্টে করেছি। এখানে হোটেলের আমাদের ভাড়া নিয়েছে একটা রুমের 4000 টাকা। ভিডিওটা আমি আসানসোল থেকে শুরু করেছিলাম, হরিদ্বার এলাম, হরিদ্বার থেকে কিন্তু ডাইরেক্ট সীতাপুর চলে এলাম। বাকি ইনফরমেশন কিছু কিছু দিয়ে রাখি তোমাদের। এখন কিন্তু অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, যেমন যেখান থেকে তোমরা গাড়ি বুকিং করবে কেদারনাথের জন্য, সেখানে একটা গ্রিন কার্ড রয়েছে। সেই গ্রিন কার্ড কিন্তু এখন বানাতে হচ্ছে নতুন করে, এটা কিন্তু কোনো বছরে ছিল না, এবছর নতুন রয়েছে। বাকি এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। কেদারনাথের পার্ট 2 দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব।